আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদের ছুটি শেষে আশা করি সবাই যার যার গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হয়তো আরও একদিন সময় আছে হাতে। তো সবাইকেই বলি যে যাত্রাপথে চলার সময় অবশ্যই আপনার ব্যাগপত্র এবং বিশেষ করে বাচ্চাদের খেয়াল রাখবেন, যেন বাচ্চারা আপনার হাত থেকে ছুটে না যায়। আর বাচ্চাদের গাড়িতে বা বিভিন্ন পরিবহনে বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চারা আপনার সাথে আছে কিনা, আর ওদেরকে একটু সেফটি করে ভিতরে বসাবেন। এতে করে হবে কি যে আপনার বাচ্চাটা রিস্ক ফ্রি থাকবে। আর যাত্রাপথে আপনারা অবশ্যই অপরিচিত লোকের সাথে পরিচিত হওয়ার আপনার দরকার নেই, পরিচিত হতে যাবেন না। অনেক দুষ্কৃতিকারী আছে যে খোঁজ গল্প করতে করতে আপনার মালামাল থেকে, ধন সম্পদ থেকে, মালামাল থেকে তো আছে টাকা পয়সা, তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ক্ষতি হয়ে যেতে পারে নিজের জীবনের ঝুঁকি নেবেন না। তো অপরিচিত লোকে দেওয়া কিছু খাওয়ার দরকার নেই, খাবেন না। আর আপনার বাচ্চার বা নিজের জন্য যদি কোনো খাবার দাবার বা কোনো কিছু প্রয়োজন হয় বা প্রয়োজনীয় পানি, এটা আপনি অবশ্যই সাথে রাখবেন। আর নিজেদের খাবার সরবরাহ নিজেরাই করবেন, যাতে করে আপনাদের অন্যের কাছ থেকে কোনো কিছু, অপরিচিত মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়া না লাগে বা আপনার চেয়ে না খেতে হয়। সো আর বিপদে যেন না পড়তে হয়। আর হচ্ছে যাত্রাপথে অবশ্যই আপনারা যেই পরিবহনে চড়েন না কেন, সেই পরিবহনে কাউন্টারে গিয়ে কাউন্টারে আপনাদের ভাড়া এবং টিকিট কত টাকা, এটা অবশ্যই আগে জেনে নেবেন। আগে জেনে নিলে হবে কি যে আপনার টিকিট বা ভাড়া নিয়ে যেই একটা, আমাদের বাংলাদেশের সব অঞ্চলেই পরিবহন একটা নৈরাজ্য আছে, সেটা থেকে আপনি বাঁচতে পারবেন। টিকিট নেওয়ার আগে দাম জিজ্ঞেস করে তারপরে টিকিট নেবেন। এক্ষেত্রে আপনি আরেকটা পারেন হচ্ছে যে 2-3টা পরিবহনে দেখতে পারেন ডিফারেন্স, যে ভাড়ার পার্থক্য, যেটায় সার্ভিস ভালো এবং আপনার কম মূল্যে সার্ভিস ভালো দিতেছে, সেই পরিবহনের টিকিটটা আপনি অবশ্যই কাটবেন। আর এটা বললাম কেন, যে আমাদের যাত্রীদের অনেক হয়রানি রোডে, পথে। সেক্ষেত্রে আমরা এই হয়রানি থেকে বাঁচার জন্য অবশ্যই বাসের বা পরিবহনের টিকিটটা কনফার্ম করে নিব, অবশ্যই সুবিধা মতো। তো ধন্যবাদ, সবার যাত্রা শুভ হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।